চার দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। এতে ব্যাহত হচ্ছে নিয়মিত শিক্ষা কার্যক্রম। লাগাতার কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা বর্জনের পর ৩ দফা দাবি আদায়ে এবার কমপ্লিট শাটডাউনে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ইশরাত জাহান। দীর্ঘদিনের বৈষম্য নিরসন ও ৪ দফা বাস্তবায়নের দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের ঘোষিত ৩ দিনের কর্মবিরতির দ্বিতীয় দিন আজ। সারা দেশের বিভিন্ন স্কুলে তাই স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। ভোলার ৭ উপজেলার মোট ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চলছে কর্মবিরতি। তালা ঝুলছে বেশিরভাগ শ্রেণীকক্ষে। মিলনায়তনে বসে অলস সময় কাটাচ্ছেন শিক্ষকরা। বলছেন দাবি মানলে তবেই ক্লাসে ফিরবেন। সরকার আমাদেরকে সহযোগিতা করবে এবং দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে আলোচনা করে একটি সুষ্ঠু সমাধানের মাধ্যমে আমরা যাতে পরীক্ষা নিতে পারি, আমরা সবাই প্রত্যাশা করি যাতে সমাধান দ্রুত হোক। যত দ্রুত সুন্দর করে ভাবনা নিয়ে আমাদেরকে ডাকবেন, আমাদের বিষয়গুলি দেখবেন, ততই আমরা এই সমস্যার সমাধান পাবো এবং আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব। এদিকে শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা নিয়ে শঙ্কায় পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সকাল থেকে একযোগে কর্মবিরতি পালন করছেন কুষ্টিয়ার শিক্ষকরা। অনাদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। কুমিল্লা জেলা শাখার শিক্ষক নেতারা বলছেন বাধ্য হয়ে তবেই তারা কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন। যদি সরকার আমাদের কথা না শুনে, আমাদের যৌক্তিক দাবি যদি না মানে, আমাদের নেতৃবৃন্দ আবার বসবেন। আমরা আরো কঠোর কর্মসূচি কিভাবে দেওয়া যায় সেই পথে আমাদের সমিতি আগাবে। দাবিটা না মানলে আমরা আরো কঠোর আন্দোলনে যাব। চেষ্টা করব, আমাদের যেভাবেই হোক আমাদের দাবি মানতে হবে। একই দাবিতে মেহেরপুর ও পিরোজপুরেও শিক্ষকদের আন্দোলন চলছে। বন্ধ রয়েছে বার্ষিক পরীক্ষা। প্রতিদিন প্রস্তুতি নিয়ে আসলেও পরীক্ষা না দিয়েই ফিরছে শিক্ষার্থীরা। আমার সাথে আরো অনেকে আসছিল, কিন্তু সবাই চলে আসে পরীক্ষা হবে না। এই জন্য ততস্থলে আমি সরকারের কাছে অনুরোধ করব, 7 দিন ন্যায্য দাবিটা মেনে নিয়ে শিক্ষার পরিবেশ সুন্দর করা হোক। শিক্ষা ব্যবস্থার মান ও শিক্ষক সমাজের ন্যায্য দাবি বাস্তবায়নে শীঘ্রই ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। ইশরাত জাহান, নাগরিক।